কংগ্রেস বিজেপিকে বয়কটের আহ্বান এআইইউডিএফের সভায়। ভূপেন বরা মহাত্মা গান্ধীর নয় সাভারকরের আদর্শের অনুসারী বললেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। কংগ্রেস আগের অবস্থানে আর নেই। এই কংগ্রেস মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু কিংবা মৌলানা আবুল কালাম আজাদের সেই কংগ্রেস নয়। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার আদর্শ সাভারকরের, মহাত্মা গান্ধীর নয়। এভাবে রাতাবাড়ী কাজীর বাজারে দাঁড়িয়ে এআইইউডিএফ দলের করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী পারুল চৌধুরীর হয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকেই বিঁধলেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় মনোনয়নে বঞ্চিত হয়ে অর্ধ শত বছরের কংগ্রেসের সঙ্গ ছেড়ে আজমলের তরিতেই ভিড়েন নাজমুদ্দিন। আর প্রথমবারের মতো রাতাবাড়িতে এসে কংগ্রেস বিরোধী সভায় সাঁড়াশি আক্রমণ চালান তিনি। বিজেপি সমালোচনা করলেও মূল আক্রমণের লক্ষ্য সেই কংগ্রেসই। বর্তমান করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদেরও কঠোর সমালোচনা করে তাকে বিজেপির সমর্থিত প্রার্থী হিসাবে তুলে ধরেন আবু সালেহ নাজমুদ্দিন। রাতাবাড়ী সমষ্টি ভিত্তিক এআইইউডিএফ এর সভাপতি আব্দুল খালেকের পৌরোহিত্যে বিধায়ক আশরাফুল ইসলাম এবং কংগ্রেস প্রার্থীকে বিজেপির ডেমি প্রার্থী উল্লেখ করে আজমলের হাতকে মজবুত করতে পারুল চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এআইইউডিএফ দলের করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, সম্পাদক মালুনা নজমুদ্দিন কংগ্রেস বিজেপির কঠোর সমালোচনা করেন সেই সভায়। বিশেষ করে সংখ্যালঘুদের ভোট বিভাজন না করে এআইইউডিএফ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। রাতাবাড়ী সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আজমলের দলের প্রভাব একসময় দারুণ ছিল। রাতাবাড়ী সংখ্যালঘু মানুষ রাত 2টা পর্যন্ত আজমলের বক্তব্য শোনার জন্য ঠায় দাঁড়িয়ে থাকার ঘটনাও রাতাবাড়ীর জনগণ প্রত্যক্ষ করেছেন। কিন্তু এখন আগে সেই আবেগ পরিলক্ষিত হচ্ছে না বলে মন্তব্য এআইইউডিএফ এর কর্মকর্তাদের। বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ আমার সম্মুখে বসা এবং দূরে বসা বিভিন্ন দোকানে আমার শ্রদ্ধেয় সুধীবৃন্দ, যুবকবৃন্দ, মহিলাবৃন্দ, আমার পরিচয় খালিক সাহেব বলেছেন এবং এতদিনের প্রবীণ যারা আছেন বা কিছু পৌর যারা আছেন সবাই জানেন আমি একজন পুর খাওয়া একাধারে 52 বছর এই দলের দায়িত্বে থাকিয়া কাজ করছি। এই রাতাবাড়িতে কতবার নির্বাচনী সভায় আইছি, কতবার কংগ্রেসের কর্মী সভায় আইছি, আমার কাছে হিসাব ছাড়া। ভারতীয় জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তার একটা বিশেষ চরিত্র আছে। আপনারা দেখছেন নমাজের রক্ত এই বয়স থেকে বেশি লম্বা হতাম নাই। আজকে সেই দল বিশেষ করে আসামে যে নেতৃত্ব আদর্শ থেকে বহু দূরে, এদের নিয়ন্ত্রণ করেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যাকে যা বলেন ভূপেন বরা সাহেব এবং তার কোম্পানি তাহাই পালন করেন। আপনারা যখন আমার পূর্ববর্তী বক্তা আব্দুল মুশরিক সাহেব আজমত ফাউন্ডেশন সম্পর্কে বা আজমত সাহেব সম্পর্কে বলেছেন, আমি বলবো না। রাজনৈতিক কথাগুলো হচ্ছে ওই সে একটা রাজনৈতিক দলের দায়িত্ব, হয় সরকারি দল হোক হয় বিরোধী দল হোক। আমি সরকারি দলের মন্ত্রীও ছিলাম, বিরোধী দলের হুইপও ছিলাম বিধানসভায়। আর সুদীর্ঘ 52 বছর কংগ্রেসের দায়িত্বে, করিমগঞ্জ ছাত্র কংগ্রেসের প্রতিষ্ঠাতা সম্পাদক। আমার সময়কার কিছু কিছু ছাত্র বন্ধুরা এখন এই সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান আছেন। টঙ্গিবাড়ি ফজলুর রহমান, ভূপ প্রমুখরা আছে। একনিষ্ঠ ভাবে করেছি, কিন্তু এবারে বাধ্য হয়ে কেন্দ্রে সারলাম। এখন আপনার বাড়ির গড়, আপনার বউরে, আমার বউরে যদি আরেক বেটায় নিয়ন্ত্রণ করে
ই বড়িয়া খাইতা হবি হ্যাঁ হরিল খাইতা না। আজকে আসামের কংগ্রেস কোন কংগ্রেসের নেতা তখন আমার সামনে দাঁড়াইয়া কোন জানে ডিলিমিটেশন আইল, ডিলিমিটেশন কমিশনে উশিলা খুঁজাইয়া বিকল্প কোন প্রস্তাব নিয়ে কংগ্রেস গেল না। দুর্ভাগ্যক্রমে সেই ডিলিমিটেশন কমিটির আমিও একজন 7 জন কমিটির একটা স্পেশাল ইনভাইটি ছিলাম। বারবার আমি তাদের ওই জানলে যে রাজনৈতিক দলের দায়িত্ব বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়, সরকারি দলে মানছ না পারে, আমার দায়িত্ব না। কেন না হেমন্ত বাবু বলছেন এবারের নির্বাচনে অসমীয়াদের প্রভুত্ব আসামের ভারতে সর্ববৃহৎ সংখ্যক অসমীয়ারা নির্বাচন কেন্দ্র তৈরি করতেছেন। আব্দুল খালেক সাহেব এই অত্র অঞ্চল থেকে আগত সম্মানীয় মুরব্বী সমাজ, যুব বন্ধুরা এবং দলীয় সতীর্থগণ, সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাই। আজকে ঈদের বাজারের দিন নিয়ে আজকে দিনে আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমি রয়েছি, আর বিভিন্ন জায়গা ভ্রমণ করে লোকজনের সাথে কথা বলার পরে যা কিছু শুনেছি, যা কিছু দেখেছি, খুবই আশাব্যঞ্জক এবং আগামী দিনে করিমগঞ্জ লোকজন শাহবুল ইসলাম চৌধুরী সাহেব পারুল সাহেব থেকে নির্বাচিত করবেন, তার ইতিমধ্যে সবকিছু পাক্কা হয়ে গেছে। আর ইনশাআল্লাহ লোকজনের সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বদরুদ্দিন আজমল সাহেবের যে লোকসভা এলাকা রয়েছে, আমি এই লোকসভা এলাকার একজন বাসিন্দা। যদিও আমার নিজের জায়গা বরপেটা জেলা, আমার সমষ্টিও বরপেটা জেলা, কিন্তু এবারের ডিলিমিটেশনের বাদক আমার বরপেটা ডিস্ট্রিক্টের বর্তমানের 3 সমষ্টি আর ভবিষ্যতের 2 সমষ্টি, প্রায় 5.5-6 লক্ষ ভোট ধুবড়ী লোকসভা শোনাইছে। আর ধুবড়ী লোকসভায় প্রায় 27 লক্ষ ভোটারের এক সমষ্টি বানাইছে। 27 লক্ষ, মোটামুটি মিজোরাম, অরুণাচল এবং যে রাজ্য। তো ভাই, এই যে ডিলিমিটেশন কিছুদিন আগে হয়ে গেল, এই ডিলিমিটেশনের ফলে বরাক ভ্যালিতে কিছুটা লাভ, কিছুটা লোকসান কি হয়েছে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করা উচিত। আজকের সময় তো মাত্র হইল করিমগঞ্জের ছিল এতদিন এ সিটটা ভ্যাকসি রিজার্ভ ছিল। আচ্ছা, অসমীয়া করলে তো বহুত সুবিধা হয়, অসমীয়া বুঝিবা। তো করিমগঞ্জ সিটটো ইমান দিন রিজার্ভেশন আছিল, আর রিজার্ভেশনের পিছত যেতিয়া এই সিটটো ওপেন করা গ'ল, এতিয়া অন্তত আমি ভাবিছিলো যে এই সমষ্টিত সংখ্যালঘু মানুহৰ ভোট সংখ্যাধিক অৰ্থাৎ বেছি, গতিকে এই সমষ্টিৰ পৰা আমি এজন সংখ্যালঘু মানুহক প্ৰতিনিধি হিচাপে এমপি হিচাপে জিকাম। কিন্তু দেখা গৈছে যে আমাৰ এই উদ্দেশ্য, আমাৰ এই ভাৱনা কোনো এটা বিশেষ দলে জলাঞ্জলি দিবলৈ বাধাৰ ফাঁচি হিচাপে থিয় দিছে। চাওক বন্ধুসকল, ভাইসকল, আমি বিজেপি দলটোক সাম্প্ৰদায়িক আৰু ফেচিবাদী দল হিচাপে তেওঁলোকক ক্ষমতাচ্যুত কৰিব বিচাৰো। তেওঁলোকৰ সাম্প্ৰদায়িক এজেণ্ডা প্ৰতিনিয়ত দুৰ্বল সংখ্যালঘু মানুহক কি ধৰণে আক্ৰমণ কৰে সেই কথাটো আমি দেখি আহিছো।
গতিকে বিজেপি চৰকাৰখন বিজেপি দলক আমি প্ৰত্যাখ্যান কৰাটো উচিত। কিন্তু সেই মিছনক সেই উদ্দেশ্য আজি আমাৰ কৰিমগঞ্জৰ চিটত কংগ্ৰেছ দলে বাধাৰ প্ৰাচীৰ হিচাপে দিয়েছে। অৰ্থাৎ এতিয়া আমাৰ যুঁজখন যি সময়ত বিজেপি বিৰোধী, একেটা সময়তে আমাৰ যুঁজখন কংগ্ৰেছ বিৰোধী। যোৱা নিৰ্বাচনত এই কৰিমগঞ্জৰ চিটত এআইইউডিএফ হাৰিছিল মাত্ৰ 30-35,000 ভোটত, আৰু সেই সময়ত কংগ্ৰেছে প্ৰায় 1,30,000 মান ভোট বিভাজন কৰিছে। অৰ্থাৎ কৰিমগঞ্জ জিলাৰ দুখন সমষ্টি, বিশেষভাৱে কমলেশ্বৰতে প্ৰকাশকৰ সমষ্টি আৰু চিটাগং আহমেদ চাহাবৰ সমষ্টি, এই দুই সমষ্টিৰ প্ৰায় 65,000 ভোট কংগ্ৰেছৰ কেণ্ডিডেটজনক দিছিল। আপোনালোকে জানে যে যোৱা নিৰ্বাচনত কংগ্ৰেছৰ সেই কেণ্ডিডেটজন বৰ্তমান ক'ত আছে? বিজেপিত। যি দুজন বিধায়কে বেছিকে ভোট দিলে তেওঁলোক এতিয়া ক'ত আছে? বিজেপিত আছে। যিজন বিধায়কে হাবিজ সাহেবৰ টিকটৰ কাৰণে ডাঙৰ ডাঙৰ লেটাৰ লিখিলে, আমাৰ মন্ত্ৰী সাহেব, প্ৰাক্তন মন্ত্ৰী সাহেব ইয়াতে আছে, তেখেতে এই দলটোত আছিল। তেখেতেও জানে যে যিজনে ডাঙৰ ডাঙৰ চিঠি লিখিলে কমলাক্ষতে পুৰকাস্ত মহোদয়, আজি তেখেতে যেতিয়াই হাবিজ সাহেবের টিকটটো পাক্কা হৈ গল তেতিয়া কিন্তু তেখেতে বিজেপি গুচি গল। যি কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত কংগ্ৰেছৰ সাংগঠনিক ভেটি নাই, কংগ্ৰেছৰ দল নাই, মানুহ নাই, সমৰ্থক নাই, ভোটাৰ নাই। দুজন এমএলএ আছিল, সেই দুজনো আঁতৰি গল বিজেপি। আৰু সেই সমষ্টিত হাবিজ সাহেবক আনি কেণ্ডিডেট থিয় কৰাত কাক সহায় কৰিব বিচাৰিছে এই কথা আমাৰ বুজত নাই, এই কথা আমি বুজিব নোৱাৰো। এই কথা অন্তত গণতন্ত্ৰ প্ৰেমী জনগণে বুজা উচিত যে আমি বিজেপিক পৰাভূত কৰিবলৈ হলে আমি আমাৰ ভোট বিভাজিত হবলৈ দিব নালাগে। আৰু যদি ভোট বিভাজিত হবলৈ দিব নালাগে তেনেহলে কেৱল ইয়াৰ বিকল্প এআইইউডিএফ দলৰ তলাচাবিত হ'ব। কৰিমগঞ্জৰ জনগণে এআইইউডিএফ দল সৃষ্টিৰ পৰা আজিলৈকে ভাল পোৱা মৰম চেনেহ আৰু ত্যাগ এই দলৰ প্ৰতি আপোনালোকে দিছে, আমি যাৰ কাৰণে কৃতজ্ঞ। আৰু কৰিমগঞ্জ সমষ্টিৰ জনগণে এই দলটোক কেৱল এটা দল হিচাপেই নহয়, এই দলটোক এটি সংগ্ৰামী, এটি আন্দোলন হিচাপে লৈ আগবাঢ়ি আহিছে। আৰু যাৰ বাবে বিগত তিনিটা লোকসভাৰ নিৰ্বাচনত ৰাজেশ মালিয়া সাহেব যেতিয়া আমাৰ প্ৰাৰ্থী আছিল তেতিয়াতো তেওঁ প্ৰায় জিকি গৈছিলে, কিন্তু এজন তেতিয়াৰ খুব প্ৰতাপী নেতা বৰাকবেলী তেতিয়াৰ মন্ত্ৰী, তেখেতৰ প্ৰৰোচনা আৰু এইবাৰৰ এজন প্ৰাৰ্থী তেতিয়া তেখেতে এআইইউডিএফত আছিল, তেখেতৰ হস্তক্ষেপ আৰু কাৰোবাৰ হস্তক্ষেপত আমাৰ জয়ী প্ৰাৰ্থীক হৰুৱাই দিছিল। এই দিনবিলাক কৰিমগঞ্জৰ জনগণে পাহৰা নাই। তাৰ পিছৰ নাম আমি কোৱা নাই বাৰু, আপোনালোকে জানেই। তাৰ পিছৰবাৰ আপোনালোকে এআইইউডিএফ দলক জয়ী কৰাইছে আৰু দেখিছিল যে সেইবাৰ আমাৰ 3জন এমপি আছিল, বৰপেটাৰ পৰা সিৰাজউদ্দিন আজমল, ধুবুৰীৰ পৰা বদৰুদ্দিন আজমল। আৰু তেতিয়াৰ পৰা কিন্তু কংগ্ৰেছ আমাৰ মাজলৈ অহা আৰম্ভ কৰিলে যে ভাই আমাক ভোট দিয়ক, ভাই আমাক ভোট দিয়ক। তাৰ তেতিয়া তেওঁলোকে ভোট খুজিবলৈ অহা নাছিল, কাৰণ জানেই যে মুছলমানে ভোট খুজিব। কিন্তু তেওঁলোকক ভোট দি লাভ হৈছে কি? তেওঁলোকক ভোট দি লাভ হৈছে কথামুনি, তেওঁলোকক ভোট দি লাভ হৈছে চিপাঝাৰত মানুহৰ উচ্ছেদ, তেওঁলোকক ভোট দি লাভ হৈছে গোৱালপাৰাত মানুহৰ উচ্ছেদ। কাৰণ তেওঁলোকে ক্ষমতাত থকাৰ পিছত আমাৰ ভোট লৈছে কিন্তু আমাৰ মানুহক মাটিৰ পট্টা দিয়া নাই। তেওঁলোকে যদি ইচ্ছা কৰিলেহেঁতেন 1 টকাৰ কাগজত আপোনাৰ মোৰ নাম লিখি এইটো মাটিৰ দাগ নম্বৰ, পট্টা নম্বৰ দি কিনে আমাক মাটিৰ পট্টা দি মাটিৰ মালিক বনাই থৈ যাব পাৰিলেহেঁতেন, কিন্তু তেওঁলোকে কেতিয়াও আমাক মাটিৰ মালিক বনোৱা নাই, তেওঁলোকে আমাক মাটিৰ বেদখলকাৰী বনাই গৈছে। আৰু যদি তেওঁলোকে মাটিৰ মালিক বনালেহেঁতেন তেনেহলে হিমন্ত বিশ্ব শৰ্মা হয়তো বাপে কাহিলেও আমাক উচ্ছেদ করে নোৱাৰিলেহেঁতেন। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।